আমি একটা জিনিস খেয়াল করলাম আজকে, সেটা হচ্ছে গতকাল রাত্রিবেলা দেখলাম যে ল্যাম্পপোস্টের উপর আমাদের কিছু ফ্ল্যাগ ছিল, সেগুলো দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে খোলা হচ্ছে, কিন্তু ল্যাম্পপোস্টের উপর বাঁধা এই মুহূর্তে তৃণমূলের যিনি বিধায়ক ছিলেন শ্রী মলয় মজুমদার, তার ফ্লেক্সগুলো কিন্তু লাগানো আছে। সেইগুলো খোলার কথা, কিন্তু যারা আমাদের ফ্ল্যাগ খুলছেন তারা কিন্তু তৃণমূলের ফ্লেক্স খুলছেন না। তো আমরা আমাদের মতন কারা ফ্ল্যাগ খুলছে, মানে সরকারি কর্মচারী এই ইয়ারও কারা খুলছে? মানুষ কিন্তু দেখছে না, যারা ওই সিভিল ড্রেসে তারা খুলছে। তাদেরকে গিয়ে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে আপনারা ফ্ল্যাগ খুলছেন, বলছে না, সরকারি জায়গায় ফ্ল্যাগ রাখা যাবে না। ঠিক আছে, সরকারি জায়গায় যখন ফ্ল্যাগ রাখা যাবে না, ফ্লেক্স রাখা যাবে না, তখন তো সেটা দুটো দলেরই হবে কি তিনটে দলেরই হবে। তাহলে কি ফ্ল্যাগ বা ফ্ল্যাগ শুধুমাত্র বিরোধী দলের রাখা যাবে না, শাসক দলের রাখা যাবে? শাসক দলের ফ্লেক্স তো দেখছি। আবারও বলছি, প্রার্থীরা যে কথাগুলো বলছেন, দয়া করে মাননীয় নির্বাচন কমিশনার, মাননীয় কমান্ডিং অফিসার যারা রয়েছেন সেন্ট্রাল ফোর্সের, তারা দয়া করে দেখুন, শুনুন। দরকার হলে ময়ূখ রঞ্জন ঘোষ 24 ঘন্টা রিলে করবে। আসল ছবি তুলে ধরার জন্য দরকার হলে আমরা 100 জন প্রতিনিধিকে রাখবো, লাইভ ব্রডকাস্ট আমরাও করব, লাইভ ওয়েবকাস্টিং আমরাও করব। কিন্তু আমরা চাই না কোনো অভিজিৎ সরকার আবার মারা যাক, প্রাক নির্বাচনে কোনো রক্ত ঝরুক, এবং এটা কিন্তু চেষ্টা হবে। তৃণমূল কংগ্রেস বুঝে গেছে যে তারা হারতে চলেছে, এবং সে কারণে তারা শেষ অস্ত্র সব তাস ফেলে দিয়েছে। তৃণমূল কংগ্রেস পালে বাক পড়েছে, কেউ আর বিশ্বাস করছে না তৃণমূল কংগ্রেসকে। এখন এই ঝামেলা পাকিয়ে কিছু একটা করার চেষ্টা হবে, সেটাও বা কেন টলারেট করা হবে? কথা তো ছিল শান্তিপূর্ণ অবাধ নির্বাচন করার। তার আগে কেন্দ্রীয় বাহিনী যদি এত থাকে, তাদেরকে কাজে কেন লাগানো হচ্ছে না? কেন রুট মার্চটা শুধু বড় রাস্তা দিয়ে হচ্ছে, যে জায়গাগুলো সেন্সিটিভ? আমার ধারণা নিশ্চয়ই যারা ইন্টেলিজেন্স অফিসার রয়েছেন তারা নিশ্চয়ই সহায়তা করছেন নির্বাচন কমিশনকে। সজল ঘোষ, কালকে অত বড় ঝামেলা মাঝরাতে হলো, সজল ঘোষের মতন দীর্ঘদিনের বিজেপির নেতা এবং সেখানকার দীর্ঘদিনের রাজনীতিবিদ, তিনি বলছেন, বিজেপির একজন নেতা বলছেন যে 1.5 ঘন্টা পরে কেন্দ্রীয় বাহিনী এসে। কেন এটা হবে? আজকে লাইভ টেলিভিশনের যুগে ভোটের আগে যদি 1.5 ঘন্টা পরে আসে, ভোটের দিন তো তাহলে 5 ঘন্টা পরে আসবে। এটা বন্ধ করতে হবে, এবং এটা আমাদেরকেই দায়িত্ব নিতে হবে, নির্বাচন কমিশনকে বলতে হবে।